হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালনে যখন কুরবান করতে রাজি হয়ে গেলেন প্রিয় সন্তানকে, এবং একই আল্লাহর আদেশ পালনের জন্য যখন আল্লাহর পথে কুরবান হয়ে যেতে রাজি হয়ে গেলেন তারই সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা দিয়ে দিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين فلما أسلما যখন ইব্রাহিম এবং ইসমাঈল উভয়ে আল্লাহর আদেশের কাছে পূর্ণ অনুগত করলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন আর বাবাকেও সন্তান হারার বেদনা দিলেন না, সন্তানকেও কোরবান করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে বাবাকেও খুশি করলেন, সন্তানকেও খুশি করলেন। এখান থেকে আমাদের শিক্ষা আছে, তখন আমাদের রাষ্ট্রের প্রত্যেক মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের প্রতি পূর্ণ আনুগত্য করবে, এবং আমাদের রাষ্ট্রের সকল শাসক নামাজিদেরকে শাসক নির্ধারণ করবে, রোজাদাররা রোজাদারদেরকে শাসক নির্ধারণ করবে, সত্য কথা যারা বলে তারা সত্যবাদীকে শাসক হিসেবে নির্ধারণ করবে। তখন শাসকেরাও আল্লাহর আদেশের কাছে মাথা নত করবে, জনগণ আল্লাহর আদেশের কাছে মাথা নত করবে। এই সমাজে তখন আর কোনো অশান্তি থাকবে না, এই সমাজ হয়ে যাবে স্বর্ণের সমাজ।